অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের জায়গা থেকে যে দায়িত্বশীল আচরণ করে এসেছে এবং করছে স্টিল প্রত্যেকটি জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক দল স্পেশালি সবসময় আমরা দেখি বিএনপি জামায়াত থেকে শুরু করে অন্যান্য দলগুলোর সাথে তাদের মতামত নেওয়ার কথা বলা এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা এমনটিও দেখেছি যে স্টুডেন্টরা তাদের জায়গা থেকে দাবি করেছে কিন্তু রাজনৈতিক দলগুলো যদি তাদের জায়গা থেকে তাদের যে ঐক্য সেটি প্রকাশ না করে সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে গিয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে সবসময় জাতীয় ঐক্যের চিন্তা করেছে এবং আমরা মনে করি যে তিনি সেটি ধারণ করেন পুরো বাংলাদেশের মানুষের কাছে তার সেই গ্রহণযোগ্যতা আছে বলেই 5ই অগাস্টে পুরো বাংলাদেশের মানুষের এই বিজয়ের পরে আমাদের মাথায় সবার প্রথমে সেই নামটি এসেছিল এবং এখন পর্যন্ত তিনি তার এই যে জায়গাটি ধরে রাখতে পেরেছেন। আমরা কখনোই মনে করি না যে অন্য কোনো রকমের আলাদা ফরম্যাটে সরকার প্রয়োজন রয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন এবং আমরা মনে করি তার হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে, সেই স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরেই এই বাংলাদেশে দেখতে পাবো। আরেকটা বিষয় হলো যে আপনারা একজন উপদেষ্টা দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে 1/11 কোনো স্বয়ংক্রিয় ঘটনা নয়। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা গোষ্ঠী সুযোগ নিয়ে এটা ঘটাতে একসময় বাধ্য করে, একসময় প্ররোচিত করে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি খুব স্বাভাবিকভাবেই রাজনীতির মাঠে পক্ষে বিপক্ষে কথা থাকবে যে কোনো বিষয়, এটাই সৌন্দর্য। একটু আগে যেমন তিনি বললেন যে এই যে কোনো বিষয়ের পক্ষে বিপক্ষে মতামত, এটাই ডেমোক্রেসির চর্চা। আমরা মনে করি খুব স্বাভাবিকভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আমাদের বর্তমানে রাজনীতিতে যে ব্যক্তিরা রয়েছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, তাদের মতের মধ্যে দ্বিমত থাকবে, বৈচিত্র্য থাকবে, আবার যৌক্তিক বিষয়ে তারা ঐক্যবদ্ধ হবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু আমরা যে জিনিসটা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যেন আমাদের এই বিভিন্ন কথা মতামত কিংবা পদক্ষেপের মাধ্যমে নতুন করে আবার ওই ফ্যাসিস্ট কিংবা তাদের কোনো দোসরকে সুযোগ না দিই। তারা তো চাইবে আমাদের ঐক্যের ফাটল ঘটাতে। এই ফাটলের সুযোগে যখন আমরা নিজেদের সাথে নিজেরা বিভাজনে লিপ্ত হব, তারা এই সুযোগটা নিয়ে তাদের স্বার্থ হাসিল করবে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যর জন্য সবার আগে যে কোনো গোষ্ঠী, দল, ব্যক্তি এসবের স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে হবে এবং আমরা যদি সেটা এখন চিন্তা করতে পারি তাহলেই যে বাংলাদেশে আমরা প্রত্যাশা করি এই অভ্যুত্থান যে স্পিরিট সেটা সফল হওয়া সম্ভব। আর যদি সেটা না পারি তাহলে খুব স্বাভাবিকভাবে শুধু দেশে না, এই চক্রান্ত কিন্তু এখন দেশের বাইরে থেকে হচ্ছে এবং এই খুনি হাসিনা তিনি কিন্তু দেশের বাইরে থেকে এই বাংলাদেশের মানুষের যে লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছেন সেগুলো দিয়ে এখন এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, চক্রান্ত করছে। তো আমাদের আসলে যেমন অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে সচেতন থাকবে, রাজনৈতিক দলগুলোরও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন যে আমাদের ভিতরের কোনো চিন্তা কিংবা মতপার্থক্যের সুযোগ বাইরের কেউ নিচ্ছে কিনা। আমরা মনে করি যদি আমরা সবার আগে দেশের স্বার্থ চিন্তা করতে পারি তাহলে যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেই স্পিরিটে সফল হওয়া সম্ভব। ধন্যবাদ।